আমার আত্মীয় স্বজনদের কথা শুনলে আমার সত্যিই বলছি ভীষণ হাসি পায়। কারণ আমি অনেক দিন ধরে ভিডিও করছি, তার মানেই আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করছি। তো এই কথা শুনে সত্যিই আমার হাসি পায়। কিন্তু আজ আমি তোমাদের সত্যি কথা বলবো, ফেসবুক থেকে আমি টাকা পাই কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বলবো আমার ফেসবুক আচ্ছা, জার্নিটা। নমস্কার। তো সত্যিই হ্যাঁ, বলছি এটা এবারে এতটাও সহজ করে সহজ নয় শুনছেন যে এটা? হ্যাঁ, জীবন এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। জীবন সম্পর্কে কিছু গভীর ও বাস্তববাদী কথা। কখন কি হবে তা কেউ জানে না, কিন্তু জীবনকে উপভোগ করতে জানা দরকার। টাকা পয়সা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার গেলে আর ফেরে না। সুখের মূল্য বোঝার জন্য দুঃখের স্বাদ নিতে হয়। জীবনে কিছুই স্থির নয়, পরিবর্তন আসবেই। তাই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়া নেয়াই বুদ্ধিমানের কাজ। বই থেকে পড়া জ্ঞান যতই হোক, জীবন থেকে শেখার মতো কিছুই নেই। টাকা পয়সা খ্যাতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা ও সম্পর্ক চিরস্থায়ী হতে পারে। অন্যের সাথে তুলনা না করে নিজের জীবনের ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নেওয়াই প্রকৃত শান্তির চাবিকাঠি। ভুল করবেই, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে পারলেই তুমি সত্যিকারের সফল। অতীতের দুঃখ ভুলেও ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমানটা পুরোপুরি উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। জীবন সবসময় সহজ নয়, কিন্তু জীবনকে সহজভাবে নেওয়া যায়। তুমি কিভাবে দেখছো সেটাই আসল ব্যাপার। তো যাই হোক, অনেকটা জীবন সম্পর্কে বলে ফেললাম, তারপরে আমার ভিডিও রয়েছে সেটাও তো বলতে হবে, তাই না? তো সকালবেলায় তো দেখতে পাচ্ছ, তো বিছানাটা পুরোপুরি উঠাতে পারছি না, কারণ মন আছে, ওই জন্য আমার আস্তে আস্তে বিছানাটা উঠাতে হবে। আর ওকে আমি এখনো ঘুম থেকে উঠে মানে ডাকবো না, কারণ ও যদি ঘুম থেকে ওঠে তো আমাকে বিরক্ত করবে। তো প্রত্যেকটা ভিডিও যদি আমার রেগুলার ফলোয়ার্স হয়ে থাকে তাহলে এই কথা তো শুনতেই পাবে। তো ওই জন্য ওকে ডাকবো না, তো আপাতত একটু একটু করে বিছানাটা ঠিক করে রাখবো। কারণ ও ঘুম থেকে উঠলে আমাকে কোনো কাজই করতে দেবে না, আর ওই জন্য ওকে আমি ঘুম থেকে ডাকবো না। তো যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব। আর ওর স্কুল আছে, তো ওই জন্য স্কুলে যাওয়ার জন্য আমার তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তো তাড়াতাড়ি গুছানো কাজ করতে গেলে আর তাড়াতাড়ি হয় না গুছানো কাজ, কারণ এক একটা জিনিস একটা করে উঠিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হয়। আর রাত্রেবেলা ও বেশি অগোছালো করে জিনিসগুলো, কারণ সবগুলো জিনিস নিয়ে খেলা করে ঠিকই, কিন্তু সেই খেলা করার জিনিস নিয়ে 2 মিনিটও খেলে না। ধরো কোনো জিনিস নিয়ে সে কয় সেকেন্ড দেখলো, দেখে আবার রেখে দিল। ও মেলা থেকে ওরকম খেলনা, কত খেলনা পুতুল এসব কিনে দিতেই হবে তাকে। তারপর বাড়িতে কিনে এনে মানে একটা দিনও যায় না সেই খেলনাগুলোর আর কোনো খোঁজ থাকে না। হয়তো পুতুলের মাথা থাকবে না, হয়তো পুতুলের চোখ থাকবে না, সবগুলো ছিঁড়ে মানে নষ্ট করে তারপরে তাই ও ছাড়বে। তারপরে ওর থেকে আর ইন্টারেস্ট নেই, মানে ইন্টারেস্টই থাকবে না যে ওই পুতুলটা নিয়ে খেলা করি, ও থাকবে না। আবার নতুন কোনো জিনিস দেখলে সেটা ওকে কিনে দিতে হবে। তো ইদানিং ওর জেদটা আর এটা অনেকটাই বেড়েছে। আর ওর সরস্বতী পুজো, মানে এটা সরস্বতী পুজোর পরের মানে অনেকটা পরের ভিডিও এই 2-3 দিন পর ভিডিও। তো জামা কাপড় পরেছিল সরস্বতী পুজোতে, একটা প্রথমে তো শাড়ি পরেছিল, শাড়ি পরে আবার জামা পরে, মানে এক এক সময় এক একটা ড্রেস পরে। এবারে সেইগুলো গুছিয়ে রাখতে অনেক সময় লাগে। এবারে এখন বড় হয়েছে, মানে এখন আমার আমি যে ড্রেসটা পরতে বলবো সে ড্রেসটাও পরবে না। ওর মনে যে ড্রেস পরতে ইচ্ছে হবে সে ড্রেসটা পরবে, মানে আরো নতুন নতুন ড্রেস পরে না ও। কোথায় পুরনো সেই 2 বছর 3 বছরের ছোট মানে জামা সেইগুলো পরবে, সেইগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে, সেইগুলো বলবে নতুন জামা পরবে। মানে এমন রাগ হয় না, আমি যেটা পরিয়ে দেবো সেটা পড়তে চায় না। আর ও রাত 10টা 10:30 এরকম বাজে, দিনও মানে তো এক ফোঁটাও ঘুমাবে না। দিনও মানে আমি যদি একটু চোখ মানে বুঝে একটু শুয়ে থাকি তো তখনও থাকবে না, এদিক ওদিক সেদিক চলে যায়। তো একা কাউকে ছেড়েও আমি ঘরে থাকতে পারি না, ওই জন্য এনেই আবার ওকে
দেখে ফোন দেখিয়ে তারপরে তো ঘরে থাকতে বলে। তো ফোনটাও দেখতে চায় না, যখন খেলা পাই তখন খেলার দিকেই ওর মন থাকে, তো ফোনের দিকতে আর নজর থাকে না। আর সকাল হলে ওর ঘুমটা আরো এঁটে আসে, আবার রাত হলে কিন্তু অতটা ঘুম আসে না। দেখো কম্বল জড়িয়ে শুয়ে আছে, তো কখন উঠবে তার কোনো ঠিক নেই। তো তারপর ওই হালকা করে বিছানাটা গুছিয়ে নিলাম। তো থাকলে কি বলতো, পুরো বিছানাটা থাকলে আমার একদমই ভালো লাগে না, আর ঘর যদি গোছানো না থাকে তো পুরো একদম খুঁতখুত লাগে, কেমন একটা লাগে। ওই জন্য আগেই ঘরটা গুছিয়ে তারপরে বিছানা একটু কায়দা করে, আর মোহনাকে একটা কম্বল একটা বালিশ দিতে শুয়ে আছে। তো যতক্ষণ পারে ততক্ষণ শুয়ে থাকুক, আর আমি এ বাড়িতে কাজ করতে থাকি, না হলেও আমাকে অনেক বিরক্ত করবে। তো ভিতরটা ঝাড় দিয়ে তারপর আবার বাইরে চলে আসলাম। বাইরেও অনেকটা থাকে, আর আমাদের পিছনে কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল গাছ থেকে অনেক পাতা পড়ে, আর পাতা পড়ে আরো বেশি নোংরা টাইপের হয়ে যায়। ওই জন্য আরো বেশি সমস্যা হয়, একদম পরিষ্কার করলেও মনে হয় না যে পরিষ্কার করেছি। ওই জন্য বাইরেরটা আবারও ঝাড় দিতে হয়, পুরোটাই আমি ঝাড় দিই, যেহেতু উঠান নেই ঘরের মতোই, কিন্তু উঠানের তো কম না। তো মোহনা এখনো ওঠেনি, তো না উঠতে উঠতে কাজটা আমি করে নিই। তো আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তাও কি পুরো যেটুক পেয়েছি সেটুক তো ভিডিও করে করবো না, যেটুক ভিডিও করেছি তো অনেকটাই কাটছাট করে এটুক রেখে তারপরে তাই কাজ করছি। আর ভালো কথা, তো ফেসবুকে আমি ভিডিও করি অনেকদিন আগেই, অনেকদিন আগে থেকেই আমি ভিডিও করি। তো সেটা ভিডিও আগে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম হতো না, ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম হতো কিনা জানি না, সেটা আমি জানি না, কিন্তু আমি অনেক আগের থেকেই ভিডিও করি। তো আমার ফটো তুলতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, ওই জন্য আমি ভিডিও করি। তো ওই জন্য ওরা সবাই আমাকে বলে, প্রায় বেশিরভাগ দেখা হলে বলে যে তুই তো অনেক দিন ধরে ভিডিও করছিস, তুই কি কোনো টাকা টুকি পাচ্ছিস না? তো আমি তাদের ওই পাবলিক গুলোকে কি করে বুঝবো যে আমি ভিডিও করলেই টাকা পাওয়া যায় না, তার ভিউজ লাগে, লাইক লাগে, তো ভিডিও করলেই কি টাকা আসে? সেগুলো তারা বুঝতে চায় না, তো ওদেরকে বুঝবে। তো সত্যি বলছি, আমি ভিডিও এমনি ভালো লাগে, ওই জন্য রিলস ভিডিও, লিপসিং ওইগুলোই করি, আর দু এক সময় ব্লগিং ভিডিও করে থাকি যদি জীবনটা একটু বদলায়। তো ফেসবুক থেকে আশা নিয়েই ব্লগিং ভিডিও করি, বা এখন ভিডিওটা গুলো ছাড়ি যদি একটু ভিউজ বা লাইক হয়, কিন্তু কপালটা এতই খারাপ যে কোনোটাই হয় না, লাইক হয় না, ভিউজও হয় না। আর আমিও অত না যে এমনি ভিডিও করে কোনো কন্টেন্ট দিলাম আর অমনি ভাইরাল হয়ে গেল, এরকম যেদিন হবে হবে, আর যেদিন না হবে না হবে, কোনো ব্যাপার না। কপাল তো এমনি খারাপ, কোনো কিছুতেই কোনো কিছুই পরিবর্তন হবে না। তো তাও ট্রাই করে যাচ্ছি, যত সময় আছি ওই টুকটাক একটু ভিডিও করে যাব, যদি কপালটা খোলে আর কি। তো আর এগুলো ভিডিও করে রাখলে না, এগুলো স্মৃতি হিসেবে থাকবে, আর এগুলো পরবর্তীতে দেখলেও ভালো লাগবে। তো অনেক সময় ভিডিও প্রোফাইল ইসে থাকলে তোমার ডিলেট হয়ে যায়, তো এগুলো থাকলে অনেকটাই সুবিধা হবে, কারণ অনেকদিন পরে এই ভিডিওগুলো দেখলে স্মৃতি হিসেবে থাকবে। তারপরে এই দেখো দুপুরবেলা মোহনা স্কুল থেকে এসে তারপরে তো হঠাৎ করে এসে আবার এখানে কুল মাখা করছে। তো কুল মাখা করতে যায়, দেখো ওখানে কুল লঙ্কা ছেঁচছিল, তারপর হঠাৎ করে তার চোখে লঙ্কার জল চলে যায়, আর মেয়েটা ভীষণই চোখ জ্বালা করছিল, বলছিল। আর আমি বসে আছি, আর এরাও বসে আছে কখন কুল মাখা হবে আর কখন এরা কুল মাখা খাবে। তো এরা অনেকই কষ্ট করেছে, কারণ কেউ কুল ধুয়ে আনছে, কেউ এ করছে তা করছে, আর কুলটা এখনো ভালোভাবে পাকেনি। সরকারি জাল হয়েছে, কি জাল হয়েছে একটু বলছি।
সরকারি জাল হয়েছে, টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে। তো কুল মাখা খেয়ে সবার রিয়াকশন দেখো। শুভ সরকারি জাল হয়েছে। বলেছে আমার মনে কুল মাখা দেখো, ছোট কুল নেবে না। ঝাল হয়েছে ঝাল। ভিডিওটা আমার মানে তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই।